জান্নাতি মেয়ের পরিচয় হলো যে নারী স্বামীর সঙ্গে যখন কথা বলবে মাথা নিচু করে মুচকে হেসে নরম ভাষায় কথা বলবে। আর এখনকার মেয়েরা দেখবেন স্বামীর সঙ্গে কথা বলে, দেখবেন বাপরে বাপ, সামান্য একটু হয়েছে দেখতে পাওনি, খেতে পারোনি, বুড়ো হয়ে গেল, 4 ছেলের বাপ হয়ে গেল, কেন হলো না এখনো, স্বামীর সঙ্গে কথা বলছে কর্কশ ভাষায়। আর পাড়ার দুটো ইয়াং ছেলে এসছে, এসে বলছে ও ভাবি ভালো আছো? তখন মেয়ে কি বলছে জানেন? যাক 20 বছর তোমার ভাই আমাকে চিনতে পারলো না, তোমরাই আমার চিনতে পারলে। হ্যাঁ রে, 20 বছর তো স্বামী তো চিনতে পারে না, ওই দুটো ইয়াং ছেলে তোকে চিনতে পেরেছে। মা আমারে ভুল বুঝবেন না মা, কিয়ামতের মাঠে আপনাদের সঙ্গে আমার দেখা হবে, যে মাঠে বাপ তার ছেলে ছেড়ে চলে যাবে, স্বামী তার স্ত্রী ছেড়ে চলে যাবে, ভাই তার বোন থেকে চলে যাবে, প্রত্যেকেই যে যার জন্য ব্যস্ত হয়ে থাকবে। বাস্তবটাই বললাম, কথাটা হয়তো শুনতে খারাপ লাগছে, অতি বাস্তব কথা। যে কবরে গিয়েছে আজকে, আপনাদের এখানে কবরস্থানটা ওইখানটা নাকি ভাই? সকলের বড় কবরস্থান নাকি? 4-5টা কবরস্থান। আল্লাহ, এক পিস, কপিস, এক পিস যদি কবর থেকে উঠে এসে, এক পিস যদি কবর থেকে উঠে এসে মাইকে বলতো ভাই রে অবস্থা ভালো নয়, এত মার মারছে, মারের কোনো ব্রেক নেই, এক একটা পয়েন্ট ধরছে আর মারছে। বইয়ের স্বামীর হক আদায় করুনি, মার, শ্বশুরের হক আদায় করুনি, মার, ভাই বোনের সম্পর্ক ভালো নেই, মার, প্রতিবেশীর প্রতি অত্যাচার করেছো, মার, এক একটা পয়েন্ট ধরছে আর মারছে। দেখতেন সবকটা মসজিদ মুখী হয়ে যেত। রাগ করবেন না বাপ, বাস্তবটাই বললাম। চলুন এরপরে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, 1 নাম্বার হলো কি, স্বামী হিসেবে আপনি কতটা পারফেক্ট। আজকের বাড়িতে গিয়ে নিজেকে মূল্যায়ন করবেন যে আমি স্বামী হিসেবে স্ত্রীর প্রতি কত আদায় করেছি। একটা ছোট্ট কথা বলি, রাগ করবেন না কেউ, খারাপ সেন্স নিয়ে ফেলবেন না। প্রথমত খারাপ সেন্স নেবেন না, কথাটা শুনতে একটু কেমন কেমন লাগবে, তথাপিও খারাপ সেন্স নেবেন না, ক্ষমা চেয়ে নিচ্ছি, ভালো করে শুনে নিন। শয়তানের চক্রে, কি বললাম, শয়তানের দুনিয়াতে, মানে দুনিয়া তো আল্লাহর, শয়তানি চক্রে, শয়তানের চক্রে হালাল বস্তুতে মজা কম, হারাম বস্তুতে মজা বেশি। আর খোদার দুনিয়াতে, আল্লাহর দুনিয়াতে হালাল বস্তুতে মজা খুব বেশি, হারাম বস্তুতে মজা 0%, মানে নেই। কথাটা বোঝাতে পারলাম না? বুঝতে পারেননি? আবার বলছি, এই যুবক ছেলেরা, এই যুবক ছেলেরা, ইকো পার্ক, নিকো পার্ক, চিড়িয়াখানা, ভিক্টোরিয়া, জাদুঘর, তারামণ্ডল, নদীর পার্কে বসে অনেক সময় কাটিয়েছো, একটা মেয়ের পিছনে ভালোবাসার জন্য পাগল হয়ে গেলে, ওরে বোকা, ওটা ভালোবাসা নয়, ওটা ভালো লাগা। ভালো লাগা আর ভালোবাসা দুটো কিন্তু আলাদা। চলো আবার বলছি, শয়তানের চক্রে হালাল বস্তুতে মজা কম, হারাম বস্তুতে মজা বেশি। একটু খুলে বলে দিচ্ছি, এই ছেলে, যে মেয়েটার সঙ্গে 4 বছর সম্পর্ক রাখলে, 4 বছর তাকে দেখেছো, 4 বছর, ধরো 9, 10, 11, 12, 4 বছর মেয়েটাকে দেখেছো, 4 বছর মেয়েটাকে কথা বলেছো, সেই মেয়েটাকে বিবাহ করলে, বাপের থ্রু দিয়ে ঘটক পাঠিয়ে বিয়ে করলে, বিয়ে করার পর 4 বছর পরে একটা বাচ্চা হলো, বাচ্চা হয়ে যাওয়ার পর তাহলে মোট মেয়েটাকে দেখলেন 4 বছর, আর বিবাহ করলেন 4 বছর, কত বছর হলো মোট? 8 বছর। যাকে দেখলেন, দেখার পরই এখন আর তার ভালো লাগে না, কাজের মেয়েটার প্রতি মহব্বত খুব বেশি। কথাটা শুনতে হয়তো খারাপ লাগলো, অতি বাস্তব কথা বললাম বাবা। আর আল্লাহর দুনিয়াতে রাসূলুল্লাহ বললেন, তুমি তোমার স্ত্রীকে ভালোবাসো, তুমি তোমার স্ত্রীকে ভালোবাসো, তাহলে দেখবে অন্যদিকে তোমার নজর যাবে না। কোরআনে আছে, আরে কোরআনে নারীর পর্দার আগে পুরুষের পর্দা আছে। আমরা তো মেয়েদের পর্দা করে চেল্লাই, তাই না বাবা?
পুরুষের পর্দার বলার আগে আল্লাহ পাক এই নারীর পর্দা করার আগে পুরুষের পর্দার কথা আল্লাহ বলেছেন 18 পারায়, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। 18 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইন, সূরার নাম সূরা নূর। আল্লাহ বললেন, নবী তুমি পুরুষদেরকে বলে দাও, মুমিন ব্যক্তিরা তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো, নজরটাকে নিচের দিকে করে রাখো। তারপরের আয়াত আল্লাহ পাক বললেন, অকুল্লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। নবী তুমি নারীদেরকে বলে দাও, ওনার মুমিনা নারীরা শুনে রেখে দাও, তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো, নজরটাকে নিচের দিকে করে রাখো। তো আগে পুরুষের পর্দার কথা বলা হলো, আমরা পুরুষ তো পর্দা করিনি, আর এখন তো পর্দাটা ফ্যাশন হয়ে গেছে। এই মা বোনেরা ভালো করে শুনে নিন, এটা কলকাতা তো নাকি ভাই? আপনাদের এটা কলকাতা না, উত্তর 24 পরগনা আছে এখন, নিউটাউন, মানে কলকাতা পড়ছে না, মানে কলকাতার লাগোয়া। যাই হোক, শুনে নিন, মেয়েদের 5 রকম পোশাক পরা হারাম। করকম? 5 রকম পোশাক পরা হারাম। আপনাদের বলে যাচ্ছি, আপনি আপনার মেয়ে, আপনার বৌমা, আপনার নাতনি, আপনার কি বলবো ছেলের ঘরে মেয়ে আর মেয়ের ঘরে মেয়ে, যদি এই 5টা পোশাক পরান, আপনাকে কিয়ামতের মাঠে জবাব দিতে হবে। মেয়েদের 5 রকম পোশাক পরা হারাম, হারাম, হারাম। মা বোনেরা ভালো করে শুনে নিন, অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছে, এগুলো চেঞ্জ করবেন, পরিবর্তন করুন। 1 নাম্বার, মহিলারা ওই পোশাক পরতে পারবে না যে পোশাকটা বাইরে থেকে টাইট ফিট পোশাক। টাইট ফিট পোশাকটা বুঝতে পাচ্ছেন? নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন। তো ওই পোশাক পরতে পারেন, তবে তার উপরে চাদর বা কাপড় দিয়ে ঢেকে নিতে হবে। 2 নাম্বার, মহিলারা ওই পোশাক পরতে পারবে না, হারাম, যে পোশাকটা বাইরে থেকে ভেতরের অঙ্গ দেখা যায়। বাইরে থেকে ভেতরের অঙ্গ দেখা যায়। অনেক পিতা এখানে বসে আছেন, অনেক দাদু বসে আছেন, তার নাতনিকে এই ঈদের সময় এমন জামা কিনে দিয়েছে যা মুশারির থেকেও খারাপ। ভাবতে পেরেছেন? ভাবুন। 3 নাম্বার, মহিলারা ওই পোশাক পরতে পারবে না, হারাম, তুমি যে ধর্মের মহিলা অন্য ধর্মের পোশাক তুমি পরিধান করতে পারবে না। 4 নাম্বার, মহিলারা ওই পোশাক পরতে পারবে না যে পোশাক পরলে বিপরীত লিঙ্গের মতো, কি বললাম? বিপরীত লিঙ্গের মতো, অর্থাৎ কোনো বেটা ছেলে মেয়ে ছেলের পোশাক পরতে পারবে না, হারাম। কোনো মেয়ে ছেলে বেটা ছেলের পোশাক পরতে পারবে না, হারাম। এটা রাসূলুল্লাহর হাদিস, কিতাবুল লিবাস পড়লেই পেয়ে যাবেন। সহজ ভাষায় বলছি, আপনাদের শুনে নিন। আচ্ছা, আমি আপনাদেরকে বক্তব্য করতে করতে একটা কথা বলেছিলাম প্রথমের দিকে, মনে পড়ছে কি? হিজড়ে বলে একটা শব্দ ইউজ করেছিলাম, মনে পড়ছে? হ্যাঁ, কেন করেছিলাম শুনে নিন। এখন অনেক হিজড়ে বেরিয়েছে, ওই আল্লাহর তৈরি হিজড়ে নয়, বান্দার তৈরি হিজড়ে। দেখুন কেমন, রাগ করবেন না কেউ, বাস্তব বলছে, এই যুবক ছেলেরা ভুল বুঝবেন না, বান্দার তৈরি হিজড়ে হচ্ছে। মা, আমার এলাকার মা বোনেরা, এই গ্রামের মা বোনেরা 2 কানে দুল পরে, ঠিক না ঠিক? দেখবেন অনেক যুবক ছেলে আছে 1 কানে দুল পড়ছে। অনেক মা, আমার এলাকার এই গ্রামের মা বোনেরা 2 হাতে চুড়ি পরে। অনেক যুবক ছেলে আছে দেখবেন 1 হাতে বালা পরে। ও আবার একটা লাল সুতো বেঁধেছে, ওটা নাকি কোথাকার সুতো, বাঁধলে নাকি কি হয় জানি না, আল্লাহ ভালো জানে। এটা শরীয়ত সম্মত নয়, খবরদার নয়, এটা মনে রেখো। আবার অনেক পিতা এখানে বসে আছেন, তার 6 বছরের বাচ্চা মেয়েকে জিন্সের প্যান্ট আর গেঞ্জি পরানো প্র্যাকটিস করিয়েছেন। ওই মেয়েটার বয়স যখন 16 বছর হবে, ও বোরকা পরতে চাইবে না, জিন্সের প্যান্টটাই পরা অভ্যস্ত হয়ে যাবে। এরা যেন মাথায় থাকে। চলুন এবার আসছি, মহিলারা ওই পোশাক পরতে পারবে না যে পোশাক পরলে বিপরীত লিঙ্গকে আকর্ষণ করে। মহিলারা ওই পোশাক পরতে পারবে না যে পোশাক পরলে বিপরীত লিঙ্গকে আকর্ষণ করে। এটা যেন মাথায় থাকে। অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি, মা বোনেরা, কবরে শুতে হবে। আরে হারাম হারাম করে অনেক চিৎকার করি আমরা, অনেক চিৎকার করি হারাম হারাম করে। এই কোরআনে আছে 250 রকমের হারাম। কত 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 250 রকমের হারাম, 250 রকমের হালাল। কটা হারাম হালাল জানেন? শুধু মদ খা, সুদ খা, ঘুষ খা, এই কটাই। খুব টেনে টুনে গোটা 50টা বলতে পারবেন। 250 রকমের হারাম আছে, 250 রকমের হালাল আছে। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, রাগ করবেন না। আপনাদের জুম্মা মসজিদে আগামী শুক্রবারে জুম্মার দিনে ধরুন, টাইম শেষ হয়ে গেছে নাকি? আর একটু হবে না? বন্ধ করে দেবো? হবে? ঘড়ি দেখছে তো 2-1 জন, ওই জন্য ভাবছি।
যে হয়তো মনে অসুবিধা হচ্ছে, অ্যাটেনশন নষ্ট হয়ে যায়, তো বাবা বলবেন, আমাকে বলবেন, ইনশাল্লাহ বললে আমি শেষ করে দেবো, কোনো অসুবিধা নেই। মূল কথাগুলো একটু শুনে নিন দয়া করে। এখনো তো আপনার আখেরি চার সোমবার সম্পর্কে আলোচনা করিনি, একটু দাঁড়ান, দয়া করে ওইটুকু শুনে যাবেন, এই অনুরোধ আপনাদেরকে করছি। বাবা একটা কথা বলছিলাম, কি কথা বলছিলাম বাবা এক্ষুনি? হ্যাঁ, আপনাদের এখানে জুম্মার দিনে, জাস্ট উদাহরণ, জুম্মার দিনে ধরুন, এই আগামী জুম্মাতে ধরুন, উদাহরণ দিচ্ছি, 25 বছরের আপনাদের গ্রামের 25 বছরের একজন মুসলিম অবিবাহিত যুবক ছেলে জুম্মার দিনে আপনাদের মসজিদে সাদা পায়জামা পাঞ্জাবি সাদা টুপি পরে উঠেছে জুম্মার নামাজ পড়তে, প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়ে, কি মদ, কি মদ? বাংলা মাল, ইংলিশ মাল নয়, বাংলা মদ খেয়ে উঠেছে মসজিদে নামাজ পড়তে ছেলেটি, আপনারা তাকে কি করবেন? আরে ভাই বলুন না, একটু কথা বলুন, আপনারা বের করে দেবেন। ছেলেটি যদি বের হতে না চায়, মেরে বের করে দেবেন, মেরে বের করে দেবেন। ছেলেটির অপরাধ, মদ খেয়েছে, মদ হারাম খাবার, আর মসজিদ পবিত্র স্থান, তাই হারাম খাবার খেয়ে পবিত্র স্থানে উঠেছে, তাই আপনারা তাকে বের করে দিলেন, বের হতে চাইলো না, মেরে বের করে দিলেন। আহ, সত্যি কত ভালো মানুষ। আপনাদের দেখে মনে হচ্ছে, নাওলপতার মানুষদের দেখে আজ মনে হচ্ছে এই সময়ে আজই যেন, আজই মাগরিবের নামাজের পরে জান্নাতের জানালা ভেঙে সব পালিয়ে এসছে। রাগ করবেন না। এই মুসলমানের বাচ্চা, মদ খাওয়া যেমন হারাম, সুদ খাওয়া তেমন হারাম, বিয়ের পণ নেওয়া তেমন হারাম, জমির আল চুরি করা তেমন হারাম, হুক মেরে কারেন্ট নেওয়া তেমন হারাম, কি বলবো, একের জায়গা অন্য দখল করে নেওয়া তেমন হারাম। শুধু তাই নয়, আপনার কি বলবো, বাম মারা গেছে, চাচা বেঁচে আছে, ছোট ছোট ভাইপোদের সম্পত্তি নিজের নামে রেকর্ড করে নেওয়া তেমন হারাম। মদ খোরকে বের করে দিলে, আর সুদ খোরকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে, এ বলছে সুবহানাল্লাহ। মদ খোরকে বের করে দিলে আর সুদ খোরকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে। চলুন দেখি কোরআন কি বলছে দেখি। যাকে তাকে বলেছি মসজিদ কমিটি করবেন না, অসুবিধা হচ্ছে বলবো? আর ভাই বলবো? হ্যাঁ, শুনে নিন, কোরআনের কথা আমি রেফারেন্স সহ বলছি, বাবা চিন্তা করবেন না। তার আগে একটা কথা বলি, আচ্ছা কমিটিটা আগে তৈরি হোক মসজিদে, তারপরে মসজিদে একটু আলোচনা করব। কোরআনে আছে 10 নম্বর পারা, কত নম্বর পারা? 10 নম্বর পারা, 8 নম্বর পৃষ্ঠা, 7 নম্বর লাইন, সূরার নাম সূরা তাওবা, আয়াত নম্বর 18। আল্লাহ বলছেন, আমি বলিনি, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। এর বাংলা মানেটা শুনলে চমকে যাবেন আমার বাবাজিরা, শুনে অনুরোধ করে বলে যাচ্ছি বাপ, আল্লাহ বলছেন আমার ঘরের দায়িত্ব তারাই নেবে যাদের মধ্যে 5টা গুণ পাওয়া যাবে। 1 নাম্বার হলো যে ব্যক্তি মান আমানা বিল্লাহ, যে ব্যক্তি 100% আমি আল্লাহ আমার উপরে ঈমান আনবে। আচ্ছা, আপনারা সকলে আল্লাহর উপরে 100% ঈমান আনেন তো? বিশ্বাস করেন? জোরে বলুন। হ্যাঁ, একটু টেস্ট করব। চলুন, আপনাদের মতো শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করেছিলেন মানুষদেরকে, তোমরা আল্লাহকে 100% বিশ্বাস করো? তা অনেক ব্যক্তি বলেছিলেন জি হ্যাঁ, আল্লাহকে 100% বিশ্বাস করি। আল্লাহ পাক বললেন, নবী ওদের ঈমানটাকে একটু টেস্ট করে দেখিয়ে দেবো তোমাকে, ওরা 100% বিশ্বাস করে না। তখন আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করে বলে দিচ্ছে, শুনে নিন। আচ্ছা, আপনাদের এখানে নদী বন্দর এলাকা আছে? নদী 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 নেই না, খাল আছে, একটু দূরে নদী আছে। নদী দেখেছেন তো? অবশ্যই। চলুন কোরআন থেকে বলছি। এ বাবা, এই টুবলারা এই টুপি মাঝে মাঝে খুলছি, গরম হচ্ছে বলে তোরা যেন উল্টো পাল্টা ছবি ছেড়ে দিস নি বাবা, খুব ভয় লাগে। ওই পুরাতন ছেলে সব জানে। চলুন, আল্লাহ বলছেন আপনারা বলেছেন 100% ঈমান আনি আমরা আল্লাহর উপরে। হ্যাঁ, চলুন ঈমানটা পরীক্ষা হোক একটু। আল্লাহ বলছেন, আমি বলিনি, ফাইদা রাকিবু ফিল ফুলকি দা'বুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইশরিকুন।
21 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা আনকাবুতের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, বান্দা যখন নৌকায় করে নদী পার হতে যায়, নদীর মাঝখানে যখন নৌকাটা একবার টলমল করে, ওরা তখন প্রত্যেকেই মরণের ভয়ে আল্লাহ আল্লাহ বলে চিৎকার করে। আল্লাহ বলে আমার নাম রহমান, আমার নাম রহিম। ওদের কান্না সহ্য করতে পারি না, ফেরেশতাদের মাধ্যমে যখন ডাঙায় তুলে দিই, ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি, যখন ফেরেশতাদের মাধ্যমে ওদের ডাঙায় তুলে দিই, ওরা এত বড় মুনাফিক বদমাইশ, যেই ডাঙায় উঠে গেল ইজা হুম ইশরিকুন, আমার সঙ্গে শিরক করে আর বলে মাঝি ভালো ছিল বলে বেঁচে গেছি বে, সব মরে যেত নইলে। ঠিক না বেটি? ওর বইয়ের পেটে বাচ্চা, রাত 1টার সময় ছটপট করছে, ডাক্তারকে ফোন করেছে, স্যার আমি অমুক অমুক পেশেন্টের স্বামী বলছি। হ্যাঁ কি হয়েছে? স্যার আমার বউয়ের পেটে বাচ্চা, কিরকম ছট বেদনা উঠেছে। ডাক্তার বলল সঙ্গে সঙ্গে নিয়ে চলে আয় রাজারহাট অমুক একটা নার্সিং হোমে নিয়ে চলে আয়। তো সঙ্গে সঙ্গে নিয়ে চলে গেল। রাত 1টার সময় ডাক্তার এলো, এসেই ডাক্তার দেখলো, নিয়ে ওটিতে নিয়ে চলে গেল। কিছুক্ষণ পরে ডাক্তার বেরিয়েছে, বেরোনোর পরে বলছে তোকে বলেছিলাম বাচ্চাটা নরমালে হবে, এখন আর নরমালে হবে না, মাথাটা উপরের দিকে আছে, ঠ্যাংটা একটু বেঁকে আছে, সিজার করতে হবে, একটা অপারেশন করতে হবে। বলছে স্যার কত টাকা খরচ? বলছে 1.5 লাখ টাকা। ওর কাছে আছে মোটে 30,000 টাকা। এবার আল্লাহ ডাকছে, আল্লাহ রাব্বানা জালামনা, ইমাম সাহেব, পীর সাহেব, মুলি সাহেব দোয়া করো আমার বউয়ের বাচ্চা যেন ভালো হয়। আল্লাহ বলছে দেখেছিস, এই 9 মাস ওর বউয়ের পেটে বাচ্চা ছিল, একবার আমাকে আল্লাহ বলে ডাকেনি, আর যেই বেটা বিপদে পড়েছে ডাকা শুরু করিস। আমি বলিনি মুসা নবীর ঘটনা শুনে নিন। মুসা নবীর ঘটনা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন আল্লাহকে বলছে, আল্লাহ এই ব্যক্তিটা আপনাকে একদিনও আল্লাহ বলে ডাকেনি, একদিনও আল্লাহ বলে ডাকেনি, তবু ওর গাড়ি বাড়ি উট এত কিছু দিচ্ছেন। আল্লাহ বলছে মুসা ও ডাকবে, ওর বিপদ দিইনি, দুঃখ দিইনি, কষ্ট দিইনি, তাইও আমাকে আল্লাহ বলে ডাকেনি, ওর একটু কষ্ট দিই দেখবে, ও নিজেই আল্লাহ বলে ডাকবে। বলছে কিরকম? বলে ঠিক আছে পরে দেখিয়ে দেবো। কিছুদিন পরে ও বেটা শুয়ে আছে আর বালিশে মাথা রেখে ঘুমিয়ে আছে, আর গভীর রাতে এক ফেরেশতা এসে বালিশটা করেছে কি মাথা থেকে একটু সরিয়ে দিয়েছে। আচ্ছা ভাই বলুন, অঘর ঘুমে আছেন আর বালিশ থেকে যদি মাথা থেকে যদি বালিশটা সরে যায় কেমন হবে? ঘাটটা একটু বেঁকে গেছে, ঠিক লাগে, বোঝেন ঠিক লাগে। সকালবেলা ঘাটটা বেঁকে আছে, সোজা করতে পারেনি, এবার বলছে আল্লাহ আমার ঘাড় বেঁকে গেছে। আল্লাহ আল্লাহ বললে মুসা দেখলে 30 বছর কষ্ট দিইনি, 30 বছর কষ্ট দিইনি। এই টাউন, নিউ টাউন এলাকা, রাজারহাট এলাকা, আজ থেকে 50 বছর আগে এখানে জঙ্গল ছিল, 100 বছর আগে এখানে কি চলতো আল্লাহ, আমি আল্লাহ ভালোই জানতাম। তারপরে করলাম কি প্রমোটারি ব্যবসা দিলাম, তারপরে এরা করলো কি জায়গা, এদিকে জায়গা ওদিক নিয়ে বিক্রি করে 1 কাঠা জায়গার দাম যেখানে শিয়াল থাকতো সেই জায়গা 1 কাঠার দাম করে দিল। এখন কত 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 এখন এখানে 1 কাঠার দাম কত? 30 লাখ, 30 লাখ, 30 লাখ। এখন এরা আল্লাহকে ডাকবে না, এখন ডাকবে না। ফের যেদিন আমি করোনার মতো একটা মাল ঢুকিয়ে দেবো আবার ছুটবে, বুঝতে পারছেন না? করোনা যখন এলো তখন সব লোক মসজিদ ভর্তি লোক জুম্মার দিনে ইমাম সাহেব জুম্মার নামাজ পড়িয়ে সালাম ফিরিয়ে মোনাজাত ধরেছে, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আল্লাহ আর আমরা বাঁচবো না, সব মরে যাব, করোনায় রোগ থেকে আমাদের বাঁচাও আল্লাহ। পেছনে সব মুসল্লিরা ছিল, বুড়ো থেকে কচি, 8 থেকে 80 পর্যন্ত আল্লাহুম্মা আমিন চিল্লাচ্ছে। মোনাজাত হয়ে গেছে, ফেরেশতারা এসেছিল জুম্মার নামাজ দেখতে, নাওল ফোটায় ফেরেশতারা জুম্মার নামাজ দেখতে এসেছিল, এসেই অমনি ফেরেশতারা চলে গেছে, নামাজ হয়ে গেছে, ফেরেশতারা আল্লাহর কাছে হাজির। আল্লাহ বলে কোথায় গিয়েছিলে? ফেরেশতারা বলছে আল্লাহ নাওল ফোটা বলে একটা গ্রামে গিয়েছিলাম। কি দেখলে? আল্লাহ মসজিদ ভর্তি লোক আর হাউ মাউ করে চেল্লাচ্ছে সব। আল্লাহ বলছে প্রবলেমটা কি? বলছে আল্লাহ আপনি সেই চীনে একটা করোনা দিয়েছিলেন, সেই করোনার ভয়ে ওখানে গোটা কত লোক মরেছে, টিভি টেলিভিশনে দেখে এখানে এখনো করোনা আসেনি, তার আগে থেকে কান্না শুরু করেছে। আল্লাহ বলছে চীন কোথায় আর নাওল পোতা কোথায়, অনেকটা তো ডিস্টেন্স, তা এরা এখানে তো এখনো করোনা ঢোকে না, তো এরা কাঁদছে কেন? বলছে আল্লাহ ওদের মরণের ভয় দেখে এরা কাঁদছে। তা আল্লাহ বলছে কান্নাটা স্টার্ট করলো কে প্রথম? তা বলছে ইমাম সাহেব। আল্লাহ বলছে ওর বাড়ি তো এখানে নয়, ওর বাড়ি তো অন্য জায়গায়, তো কাঁদছে কেন? বলছে আল্লাহ ওর চাকরি থাকবে না, ওই জন্য ও চেল্লাচ্ছে। আপনাদের ইমাম সাহেব আছে?
রাগ করবেন না। এবারে কি হলো এবার শোনেন, আল্লাহ বলছে তার সাথে আরেকটা কি হলো শুনে নিন, আমার ভুল বুঝবেন না। আর সেই মোমেন্টে তার কয়েকদিন পর আবার খবর হলো, ভারত সরকারের তরফ থেকে খবর হলো, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, জমির দলিল, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, পঞ্চায়েত সার্টিফিকেট, এই 8টা জিনিস ভারতের নাগরিকত্ব হবে না। ঠিক না বেঠিক? আরো টেনশনে পড়ে গেল, হাউ মাউ করে কান্দতে শুরু করে দিল। আল্লাহ বলছে কি হলো? বলছে আল্লাহ ভারতের কোন এক ব্যক্তি বলেছে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, জমির দলিল, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, পঞ্চায়েত সার্টিফিকেট, এই 8টা কাগজ ভারতে থাকতে দেবে না, নাগরিকত্ব নেই। বলে তাহলে কি হবে? কোয়ারেন্টাইনে যেতে হবে। অর্থাৎ কি করতে হবে বললো। এরা টেনশনে ভুগে গেল। আল্লাহ বলছে ওরে বোকা, ওরে বোকা, এ ভারত কার? এ আমার দেওয়া জমিন, আমার দেওয়া আকাশের পানি, আমার দেওয়া সূর্যের কিরণ, আমার দেওয়া চাঁদের প্রতিফলিত রশ্মি, আমার দেওয়া অক্সিজেন ফিরি ফিরি নিস, কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিই। আমি আল্লাহ তোদের বলে দিচ্ছি 8টা কাগজ, 16টা কাগজ, 20টা কাগজের দরকার নেই। আমি আল্লাহ তোদের বলছি তোরা পৃথিবীতে থাকতে গেলে মাত্র 2টো কাগজ রেডি করিস। 2টো কাগজ যদি তোর ঠিক থাকে, আমি আল্লাহ দুনিয়া থেকে তোকে কিয়ামতের মাঠে জান্নাতুল ফেরদাউস নসিব করে দেবো। কটা কাগজ? জোরে বলুন। 2টো। কি কি? আল্লাহ নিজেই বলছে ওয়ামাই ইউমিন বিল্লাহি ওয়া ইয়ামালু সলিহা, সূরা তাগাবুনের 9 নম্বর আয়াত। আল্লাহ বললেন 1 নাম্বার হলো 100% আমি আল্লাহ আমার উপরে বিশ্বাস রাখবি, ঈমান আনবি। 2 নাম্বার হলো পৃথিবীতে যতদিন বাঁচবি ভালো ভালো কাজগুলো করে যাবি। লোকের গজা মেরে মেরে বেড়াবি না। আচ্ছা, এই 100% ঈমানের একটা উদাহরণ দেবো। আরে ভাই দেবো কি বলুন না? হ্যাঁ, 100% ঈমান দেখুন কাকে বলে। ছোট্ট 1 মিনিটও লাগবে না, বাবাজিরা শুনে নিন। আজমির শরীফ নাম শুনেছেন? আরে ভাই তাড়াতাড়ি বলুন না। আজমির শরীফ, আজমির শরীফে একজন ব্যক্তির কবর আছে জানেন? খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি। হ্যাঁ, শুনে নিন সংক্ষেপে, একদম 1 মিনিটও লাগবে না। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি একদিন তারাগড় পাহাড়ের নিচে গাছের তলায় ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন পড়ছিলেন। তারাগড় পাহাড়ের নিচে গাছের তলায় ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন পড়ছিলেন। পড়া কমপ্লিট হয়ে গেছে, পাহাড়ের দিকে চেয়ে দেখছে উপরে একটা কিছু যুবক ছেলে বড় একটা পাথর ধরে দাঁড়িয়ে আছে। পাথরটা ফেলে দেবে খাজা মঈনুদ্দিনের মাথার উপরে। পাথর চাপা পড়ে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি মারা যাবেন। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহির ঈমানটা কেমন মজবুত দেখুন। 100% ঈমান কারে বলে? পাথরের দিকে চেয়ে খালি 2টো বাক্য বলেছিলেন। 1 নাম্বার বলেছিলেন হে পাথর, তোর দ্বারাই যদি আমার কপালে মৃত্যু আল্লাহ লিখে রাখে তাহলে আমি মঈনুদ্দিন কোনোই দুঃখ নেব না। আমি এটাই বিশ্বাস করব পাথরে আমার মৃত্যু কপালে লেখা আছে। কিন্তু যদি পাথর তোর দ্বারাই যদি আল্লাহ আমার কপালে মৃত্যু লিখে না রাখে, পাথর তুই আজকের আল্লাহর হুকুমে ওই জায়গায় দাঁড়িয়ে যা। আজও পর্যন্ত পাথর আল্লাহর হুকুমে ওই জায়গায় দাঁড়িয়ে আছে। এরই নাম 100%। কিছু বুঝতে পারলেন না? বুঝতে পারছেন না কিছু? আচ্ছা বলুন, এই খাজা হুজুরের এই পাথরের ঘটনাটা বলতে আপনাদের ক মিনিট সময় লাগলো আমার? আরে ভাই বলুন না, 1 মিনিট। এইটাকেই নেই কত বক্তা বা কোনো ব্যক্তি, অনেক ব্যক্তি আছে দেখবেন এই 1 মিনিটের কথাটা। আচ্ছা আপনারা বুঝতে পারেননি? আরে ভাই বলুন না, এই 1 মিনিটের কথাটা নিয়ে 20 মিনিট চালাবে। আমার খাজা হুজুর গাছের তলায় বসে 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 কি করছিল? বসে বসে কি করছিল? সহজ সরল কথাটা সহজভাবে বললে মানুষ বুঝে যায়। এটাই আমাদের কমন সেন্সে এলো না বাপ। চলো তাহলে মসজিদ কমিটি হতে গেলে কটা গুণ লাগবে? ভুলে গেছি, ভুলে গেছেন নাকি? 1 নাম্বার হলো 100% ঈমানদার হতে হবে। 2 নাম্বার হলো ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতকে 100% বিশ্বাস করতে হবে। 3 নাম্বার হলো ওয়াকামাস সালাত, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। ও বাবা, কত মসজিদের কমিটি আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ঠিক না? ঠিক। 4 নাম্বার হলো ওয়াতাজ যাকাত, যাকাত আদায় করতে হবে যদি তার উপরে যাকাত ফরজ হয়ে যায়। ও বাবা, মসজিদের ক্যাশিয়ার হিসেব চাইলে খালি পালাচ্ছে, খালি পালাচ্ছে, তার মানে মাল ঘাপলা। 30 বছর হিসেব নেই মসজিদের। রাগ করবেন না বাবা। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি আপনাদের, ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। খারাপ সেন্স নেবেন, যেটা ঘটেছে সেটাই আমি তুলে ধরছি। ধরুন আজ থেকে 100 বছর আগে, জাস্ট ফর এক্সাম্পল। অসুবিধা হচ্ছে বাবা? বন্ধ করে দেবো না চলবে?
চলবে? একবার তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। শোনেন, আজ থেকে ধরুন 100 বছর আগে এই নাউলপোতা গ্রামে কোনো মসজিদ ছিল না। জাস্ট উদাহরণ দিচ্ছি বাবা, নাউলপোতা গ্রামে কোনো মসজিদ ছিল না। কয়েকজন বুড়ো লোক থাকতো। তো 5 জন বুড়ো মানুষ তারা সিদ্ধান্ত নিল যে আমরা মরে গেলে আমাদের পরে আল্লাহর ঘর বলে কিছু থাকবে না, এক কাজ করি, অন্তত আমরা 5 জন বুড়ো মিলে একটা আল্লাহর ঘর মসজিদ করি। তা ছোট মতো একটা মসজিদ তৈরি করলো। মসজিদ করার পরে 5 জন বুড়ো, মুরব্বী বুড়ো, পয়সাওয়ালা বুড়ো, তারা চিন্তা করলো যে মসজিদটা চলবে কি করে, চলবে কি করে। তো মসজিদ চালাতে গেলে ইনকাম দরকার, তা কাজ করি। একজন বুড়ো বলল, এই আমি মসজিদের জন্য আমার 20 বিঘে জমির মধ্যে 1 বিঘে জমি মসজিদের নামে দিয়ে দিলাম, যা। আর একজন বুড়ো বলল, আমি 1 বিঘে দিয়ে দিলাম। আর একজন বুড়ো বলল, আমি 1 বিঘে দিলাম। ক বিঘে হলো? 3 বিঘে। আর একজন বুড়ো বলল, আমিও 1 বিঘে দিয়ে দিলাম। আর একজন বুড়ো বলল, আমি আর কেন বাদ থাকি, আমিও 1 বিঘে দিলাম। তাহলে ক বিঘে হলো? 5 বিঘে জমি হলো মসজিদের। এখন কে চাষ করবে? তৎকালীন সময়ে ধরুন একজন 30 বছরের লোক, তাকে বলল, এই আমরা তো বুড়ো লোক মরে যাব, তুই এই জমিগুলো চাষ করবি, আর 3 ভাগের 1 ভাগ মসজিদে দিবি। ওই টাকায় সব মসজিদ চলবে, ইমামের মাইনে আর অন্য কিছু হবে, কারেন্ট খরচা টরচা হবে, আর বাকি 2 ভাগ তুই চাষ করে তুই নিজে খাবি। সেই লোকটা করলো কি, বললো ঠিক আছে। এই 5টা বুড়ো যতদিন বেঁচে ছিল ও ঠিক সমান সমান ভাগ দিয়ে যেত। যেই 5টা বুড়ো মরে গেল 30 বছরের মধ্যে, এর তখন বয়স হয়েছে 60 বছর। ও 5টা বুড়ো তো মরে গেছে, এর তখন বয়স হয়েছে 60 বছর। এ তখন করলো কি, বিএলআর কে দিয়ে, খারাপ সেন্স নেবেন না, বিএলআর কে দিয়ে কোনো নেতা ধরে কোনো কারণে ওই 5 বিঘে জমি নিজের নামে রেকর্ড করে নিল। এর 5টা ছেলে, এ বেটা 2 বছর পরে মারা গেল। এর 5টা ছেলে ওরিশান সূত্রে 1 বিঘে করে 5 বিঘে ভাগ করে নিল। ক্লিয়ার? তারা এখন চাষ করে খায় দায় থাকে। বর্তমান মসজিদ কমিটির যুবক ছেলেরা, বর্তমান মসজিদ কমিটির যুবক ছেলেরা তারা দেখছে যে মসজিদের কোনো আয় ইনকাম নেই, কিছুই নেই। কি করি, এর কাছে চাঁদা তুলছে, ওর কাছে চাঁদা তুলছে, এইভাবে ইমামের মাইনে দিতে পারিনি, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। হঠাৎ এই গ্রামে ধরুন একটা মুহুরি ছিল, মুহুরি বোঝেন? বাবা কোটে কাজ টাজ করে, দড়ি টড়ি লেখে। সে করেছে কি, 32-এর রেকর্ড খুলে দেখছে, কত 62 রেকর্ড নয়, মুরব্বীরা জানে, 32-এর রেকর্ড খুলে দেখছে নাউলপোতা গ্রামের নামে 921, 922, 923, 924, 925 এই 5টা দাগে 1 বিঘে করে 5 বিঘে জমি মসজিদের নামে ওয়াকফ করা আছে। কিন্তু 62-র রেকর্ডে দেখছে একজন অন্য একটা লোকের নামে রেকর্ড হয়ে আছে। কিছু বুঝতে পারছেন? সেই ছেলেটি করলো কি, মোহরিটা এসে মসজিদের যে ইয়াং ছেলেটা সেক্রেটারি ছিল তাকে বলে দিল। সে করলো কি, এখানে তো বিএলআর আগে কাগজ পাবেন না, 32-এর রেকর্ডের কাগজ পাবেন না, পাবেন আলিপুরে। সে যুক্তি করে বুদ্ধি করে 4-5 জনকে নিয়ে আলিপুর গিয়ে জিএল নাম্বার, খতিয়ান নাম্বার ধরে একদম 5 বিঘে জমি বের করে ফেললো। এবার যে বলে, এই ভাই তোরা যে চাষ করি এই জমি মসজিদের, এইবার শুরু হয়ে গেল খেল মারামারি। কিছু বুঝতে পারছেন না? বললাম আমার বাপের জমি আমরা নিয়েছি, তোদের এখানে মসজিদের ভাগ কি আমরা সব জানিনি চিনি, অতএব দরকার নেই, তোদের মসজিদে যাব না। 40 হাত দূরে আর একটা মসজিদ তৈরি করে নিল। কিছু বুঝতে পারলেন? এত সহজ। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। এটা যেন মাথায় থাকে সব সময়ের জন্য আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি। 5 নাম্বার হলো আল্লাহর কোরআন জানিয়ে দিল, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। মসজিদ কমিটি তারাই হবে যারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। জোরে বলুন। এই 5টা গুণ যার মধ্যে থাকবে ওই ব্যক্তি মসজিদ কমিটি হওয়ার যোগ্যতা লাভ করবে। শুধু তাই নয়, এবার আসছে মসজিদ কমিটি তৈরি হয়ে গেল, মসজিদ হয়ে গেল, মসজিদ কমিটি হয়ে গেল।
মসজিদে যিনি নামাজ পড়ায় তার নামটা কি? আর জোরে বলুন, ভয় লাগছে নাকি? ইমাম সাহেব। আজ আপনাদের বলে যাচ্ছি, মসজিদে নামাজ আল্লাহর দরবারে কবুল করাতে গেলে ইমাম সাহেবের মাইনে বেশি করে দেবেন। যে মসজিদে ইমামের মাইনে কম, ওই মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়া মুশকিল আছে বলে যাচ্ছি। যদি বললেন ফতোয়া, 19 বছর ইমামতি করেছি আমি নিজে 19 বছর ইমামতি করেছি বাবা, 400 টাকা মাইনে। এমন একটা জায়গায় ইমামতি করেছি, জায়গাটার নাম শুনতে চাইবেন না, আপনাদের সম্মান, ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা চটে যাবে। জায়গাটার নাম শুনতে চাইবে, তবে জেলাটার নাম বলে দিচ্ছি, হুগলি। থানার নাম হলো জাঙ্গিপাড়া। গ্রামটার নাম শুনবেন না, বড় দুঃখের সহিত বলে যাচ্ছি। আর শুধু তাই নয়, এ মুসলমানের বাচ্চা এরা করে কি, আরেকটা কথা বলে দিচ্ছি, নাউল কথার মা বোনদের বলে যাচ্ছি, খবরদার ইমাম সাহেবকে দিয়ে কোনোদিন মুরগি জবাই করতে পাঠাবে না। ইমাম সাহেবকে দিয়ে, এই মা বোনেরা শুনে নিন, মসজিদের ইমাম সাহেবকে দিয়ে মুরগি জবাই করাবেন না। লজ্জা করে না? ইমাম সাহেব তোমার চাকর আছে, তোমার এই মুরগি জবাই করার জন্য ইমাম সাহেব লজ্জা করে না? জাতির কলঙ্ক, সমাজের কলঙ্ক, ইমামের ইজ্জত জানো তুমি? এই মুসলমানের বাচ্চা মুরগি জবাই করতে ভয় পায়, আর ভোটের সময় মানুষ জবাই করতে ভয় পায় না। ঠিক না বেটি? মুরগি জবাই করতে ভয় পায়, আর ভোটের সময় মানুষ জবাই করতে ভয় পায় না এরা। তাহলে কত ডেঞ্জার, দুঃখের বিষয়। আজ বাস্তব কথা আপনাদের বলে যাচ্ছি। আমার জীবনে আমার যে আরেকটা আছে বলে দিচ্ছি। এবার গেল মসজিদ, গেল ইমাম সাহেব মনে মনে ভাবছে আমার চাকরিটাই গেল না ভাই। হয়তো অনেকে মনে মনে ভাবছেন, হুজুর ইমাম সাহেব মনে হয় আপনাকে বলে দিয়েছে মাইনের কথা। আল্লাহর কোরআন সামনে বলছি বাবা, উনি একথা বলেননি। আমি আমার বুক ফাটা কান্নাটা আজ তুলে ধরলাম। 400 টাকা মাইনে ইমামতি করেছি বাপ, কি কষ্টে ইমামতি করেছি, একমাত্র সেই উপরওয়ালা ছাড়া আর কেউ জানে না। তাই আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, এ মুসলমানের বাচ্চা কুরবানির সময়, বকরা ঈদে কুরবানির সময় 1,20,000 টাকা দামের গরু জবাই করছে, গরু এনেছে জবাই করবে। ইমাম সাহেব জবাই করবে, তার দেবে 150 টাকা। বিসমিল্লাহ বলে দেবে না নাউজুবিল্লাহ বলে দেবে, বুঝতে পারবে? খবরদার নয় বাবা। 1,20,000 টাকা দামের গরু কিনে কেন 500 টাকা এলো না তোমার হাত থেকে? এ মুসলমানের বাচ্চা এরা বিয়েতে খরচা করে 10 লাখ টাকা, আর যে বিয়ে পড়ায় ইমাম সাহেব তারে দেয় 500 টাকা। 500 টাকা। তাও আবার ইয়াং ছেলেরা যদি ইমাম সাহেবের বন্ধু হয়, বেদ দিনে বলবে ইমাম সাহেব আজ তো 500 টাকা পেলেন, চলেন চা খাই। 650 টাকা চা খেয়ে শেষ করতে হচ্ছে, উল্টে 150 টাকা ঘাটতি। বাবা কথাটা হয়তো বললাম। আর একটা কথা বলে যাচ্ছি, যারা নামাজ পড়ে, তাহলে ইমাম হলো কমিটি হলো মসজিদ হলো, এবার যে কটা নামাজ পড়ে ওদের কি বলে? বল মুসল্লি। 2-1টা মুসল্লি এমন আছে না, 2-1টা মুসল্লি থাকে প্রত্যেকটা মসজিদে। এখানে আছে কিনা জানি না, ইমাম সাহেব ভালো জানে। যাই হোক, তো আমার 19 বছর ইমামতিতে 3 পিস ছিল, 2টো কবরে ঢুকেছে, একটা বেঁচে আছে। মাঝে মাঝে খবর নেই ওটা মরেছে না বেঁচে আছে। এত জ্বালান জ্বালিয়েছে রে ভাই, আমার এত জ্বালান জ্বালিয়েছে। কিছু বুড়ো আছে দেখবেন, সব জানতা গামচাওয়ালা, কিচ্ছু জানে না, বড় বড় ফতোয়া দেবে। ইমাম সাহেব কি হলো, মসজিদের কারেন্ট পাকা ঘরে নেই কেন? ও ভাই কারেন্ট নেই বলে তো পাকা ঘরে নেই, তাই ইমাম সাহেবের দোষ। খারাপ সেন্স নেবেন না। অনেক বুড়ো লোক আছে দেখবেন, অনেক বাবা, আমি 5-5টা মসজিদের সভাপতি, আমার মূর্খ ভেবো না বাপ, 5-5টা মসজিদের সভাপতি। তো একটা কি বলবো দুঃখের বিষয়, ইমাম সাহেব তার পেছনে লাগছে একটা বুড়ো আছে, কয়েকটা বুড়ো আছে দেখবেন, বাড়িতে বউয়ের সঙ্গে ঝগড়া করে পারে না, বুড়ির সঙ্গে ঝগড়া করে পারে না, বৌমার সঙ্গে ঝগড়া করে পারে না, পাড়ার লোকের সঙ্গে ঝগড়া করে পারে না, ইমাম সাহেবের পেছনে খালি গোজা মারতেছে। ঠিক না বেটি? খবরদার নয় বাপ। ইমামের ইজ্জত কি জানেন? শুনে নিন, আমি হলাম আপনাদের 3 ঘন্টা সুখের বন্ধু, আর ইমাম সাহেব হলো 365 দিনের সুখ এবং দুঃখের বন্ধু। ঠিক না বেটি? আমার কথাগুলো শুনতে হয়তো খারাপ লাগছে গো বাপ, আমি বাস্তব কথাটাই বলে গেলাম।
আমি তো 3 ঘন্টা ওয়াজ করব, সুখের বন্ধু, হাসাবো, বিভিন্ন কথা বলে চলে যাব। আপনাদের মসজিদের ইমাম হলো সুখ দুঃখের বন্ধু। ছোট্ট উদাহরণ দিয়ে দিচ্ছি, সুখ দুঃখের বন্ধু কেমন শুনে নিন। হঠাৎ ইমাম সাহেব গভীর রাতে শীতকালে বেচারা শুয়ে আছে, এসার নামাজ পড়িয়ে খেয়ে দিয়ে শুয়েছে বেচারা। রাত 1টার সময়, শীতকালে 1টার সময় একটা বুড়ো এসছে। ইমাম সাহেব কি হলো? তাড়াতাড়ি করে বেচারা উঠে লুঙ্গি টুঙ্গি ঠিকঠাক করে, কি হলো? আমার বৌমার পেটে বাচ্চা, প্রসব বেদনা উঠেছে, পানিটা পড়ে দাও। এবার ইমাম সাহেব পানি পড়ে দিল, দিয়ে ইমাম সাহেব ঘুমাবে। ওর ঘুম আর হচ্ছে না, কারণ যদি বাচ্চা ঠিক মতো না হয় তাহলে সকালবেলা ওর চাকরি যাবে। তোমার ফুঁকের তেজ নেই, বিপদ হয়ে যাবে। এবার ফজরের নামাজ পড়ে ইমাম সাহেব বেচারা একটু শুয়েছে, ওই বুড়ো আবার এসছে। ইমাম সাহেব কি হলো? আমার নাতি হয়েছে, চলো কানে আজান দেবে। ইমাম সাহেবকে আজানটা দিল। ঠিক 6 মাস পরে আকিকা হবে, 500 লোক খাবে। রাত 2টোর সময় ইমাম সাহেবকে ডাকতেছে, ইমাম সাহেব কি হলো? কাল আমার নাতির আকিকা, 4টে গরু জবাই করতে হবে, ওঠো। গরু জবাই করলো, দেবে কত? 100 টাকা করে, 400 টাকা হয়েছে। ভাবুন, ব্রেনে ঢোকান। তার আজকের ইমামদের ইজ্জতকে বেইজ্জতি করেছেন আপনারাই। এইভাবে চলে যান সৌদি আরব, চলে যান ইরান, চলে যান তুরস্কে। ইমামের ইজ্জত কারে বলে দেখে নেবেন। ইমামকে ইরানে ইমামকে বলা হয় আয়াতুল্লাহ, আল্লাহর নিদর্শনের বাংলা মানে, বুঝলেন? ইমামই শেষ কথা। অনুরোধ করে বলে যাচ্ছে। তারপরে করলো কি? এবারে কি বলেন? বুঝতে পারেন? বুঝতে পারেন? আচ্ছা, এখানে বাবা এমন কোন ব্যক্তি আছে জীবনে কাউকে গালাগালি দেয়নি? এমন কোন ব্যক্তি আছে? বাবা আমার বয়স তখন অল্প বয়স, আমি 2000 সালে ওয়াজ করছিলাম নদিয়া জেলায়। 2000 সালে ওয়াজ করছি নদিয়া জেলায়, নতুন নতুন বক্তা তো ওয়াজ করতে করতে আমি বলেছি যে বাবা এখানে কেউ আছেন জীবনে কাউকে গালাগালি দেয়নি? তখন একটা বুড়ো লোক, মানে দাঁতটা সব ঢুকে গেছে, মানে কিছুই নেই, মানে 85 বছর বয়স হবে, বলছে আমি কাউকে গালাগালি দিইনি বলে উঠে দাঁড়িয়ে বলছে হাত পেতে। তা আমি বললাম বাবা কেউ যদি বলেন কাউকে গালাগালি দিইনি এই জীবনে, আমার বিশ্বাস পশ্চিম বাংলায় এমন কোন ব্যক্তি নেই কাউকে গালাগালি না দিলে। একজনকে গালাগালি দিয়েছে, তার নাম হাজাম। কি বললাম? বুঝতে পারেন না? আপনারা কি বলেন? আরে ভাই বলুন না, কি বলেন? ওই যে মুসলমানি করবারে কি বলে হাজাম। একটা হাজাম আমাকে বলছে হুজুর আমার কপালটাই খারাপ। বলো কেন বাপ, কি হয়েছে কপাল খারাপ? বলে আল্লাহ এমন একটা কাজে আমি জড়িত, আমি যাই সম্মান পাই, ভালো মন্দ খাই, লাস্টে গালাগালি খেয়ে বাড়ি আসি। ওই বাচ্চাটাই গালাগালি। যাই হোক, চলো চলো, এবারে নাতির মুসলমানি হবে, ইমাম সাহেব দরকার, ডাকছে। এরপরে করছে কি 20 বছর, এখন তো 20 বছরে বিয়ে হচ্ছে না, এখন 20 বছরের ছেলেরা বিয়ে তার আগে বিয়ে করে নিচ্ছে, অনলাইনে বিয়ে হচ্ছে, আর দেখাশোনা বিয়ে নেই, উঠে গেছে। আছে হ্যাঁ বাবা, না অনলাইনে, রাগ করবেন না। আরে আমার এক বন্ধু আমার ফোন করে বলছে, SMS করে পাঠিয়েছে, বন্ধু একটা প্রশ্ন রইল গভীর রাতে, মানে এক ক্লাসমেট তো ইয়ারকি মেরে একটু হয় বন্ধুদের মধ্যে, আমাকে SMS করে পাঠিয়েছে, বন্ধু তোমাকে একটা প্রশ্ন রইল। কি প্রশ্ন? বিয়ে করতে গেলে ভারত সরকার কেন আইন করলো বিয়ে করতে গেলে 21 বছর লাগবে, আর ভোটার হতে গেলে 18 বছর কেন? ভোটার হতে গেলে কত লাগে? 18 বছর, আর বিয়ে করতে গেলে পুরুষদের কত বছর লাগবে? 21 বছর। কেন? এটা কেন করলো? তখন আমি চিন্তা করলাম ওই মুহূর্তে উত্তরটা কি দেবো। তখন বললাম ভাই ভারত সরকার গবেষণা করে দেখেছে দেশ চালানো সহজ, বউ চালানো কঠিন, ওই জন্য 3 বছর এক্সট্রা নিয়েছে। রাগ করো না বাপ, বাস্তবটাই বললাম, আমার জীবনের বাস্তব অভিজ্ঞতা। দক্ষিণ 24 পরগনায় তখন, এখন জীবনতলা থানা বলে একটা পার হয়েছে, আলাদা হয়েছে, তখন ক্যানিং থানা ছিল, ক্যানিং। তো ওয়াজ করছি একটা গ্রামে, ওয়াজ করছি 4 ঘন্টা ওয়াজ করার পরে মোনাজাত করব, এমন সময় দেখি একজন লোক, মানে পেছন পাকা লোক বোঝেন তো, কিছু কিছু লোক থাকে না, খুটুট করে প্রশ্ন করে, উঠে দাঁড়িয়ে বলছে হুজুর আমার একটা প্রশ্ন আছে। মোনাজাতের সময় প্রচুর লোকজন মোনাজাতের সময় প্রশ্ন করছে। কি প্রশ্ন? ধরুন আমি সুন্দরবন জঙ্গলের ভিতরে অজু করে নামাজের মুসাল্লা বিছিয়ে নামাজ পড়ছি, এমত অবস্থায় আমার সামনে
রয়্যাল বেঙ্গল টাইগার এসে হাজির, বাঘ, ওই অবস্থাতে আমি নামাজ ছেড়ে দেবো না, নামাজ পড়বো। আমি চিন্তা করে দেখলাম এ প্রশ্নের উত্তর কোরআনেও নেই, হাদিসেও নেই। অতএব ও যেমন আনাড়ির মতো উত্তর প্রশ্ন করেছে, আমাকেও উত্তর দিতে হবে আনাড়ির মতো। তখন আমি বলছি, বাবা ওই মুহূর্তে বাঘ দেখে যদি অজু থাকে তাহলে নামাজ পড়বে, আর অজু না থাকলে পালাবার লাইন করবে। বাবা আমার এই কথাগুলো বাড়ি থেকে ভাববে। চলো যাক, আমার বাপেরা অনেক এবার ভাইদা উঠে পালাচ্ছে। এ দোস্ত পালাচ্ছে না, আসবে আসবে আসবে, ও ছেলে ভালো ছেলে না। চলো চলো একবার দরুদ শরীফ, এবার আখিরি চার সোমবার সম্পর্কে একটা কথা বলবো বাবা, একবার দরুদ শরীফ। আল্লাহুম্মা